দাজ্জাল হত্যার পর পৃথিবীতে আসবে এক রহস্যময় জাতি। দাজ্জালের হত্যার পর পৃথিবীতে আগমন ঘটবে এক রহস্যময় জাতি, ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ ও মাজুজ কারা? তারা এখন কোথায় আছে? কখন তাদের আগমন ঘটবে? কি ভয়াবহ ঘটনা ঘটবে এবং কিভাবে তারা ধ্বংস হবে? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে আলোচনা করব। ইয়াজুজ ও মাজুজ হল মানব জাতির এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক দল। তারা এতটাই বিপজ্জনক আর সংখ্যায় এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন ইয়াজুজ ও মাজুজ এত বেশি হবে যে প্রতি 1000 মানুষের মধ্যে 999 জনই ইয়াজুজ ও মাজুজ হবে এবং একজন জান্নাতে যাবে। তারা এতটাই বিপজ্জনক যে জুলকারনাইন আল্লাহর সাহায্যে তাদের রাস্তায় এক বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন। বর্তমানে তারা সেই প্রাচীরের পেছনেই আটকানো আছে। হাদিস অনুযায়ী তারা আদম আলাইহিস সালামের বংশধর হলেও অত্যন্ত দুর্দান্ত এবং ধ্বংসাত্মক জাতি। জুলকারনাইন আল্লাহর সাহায্যে তাদের একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করে আটকে দেন, যাতে তারা আর বাইরে আসতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, একদিন আসবে যখন সেই প্রাচীর ভেঙে যাবে। আল্লাহ তাআলা সূরা কাহফের 98 নম্বর আয়াতে বলেন, আর যখন আমার প্রতিশ্রুত সময় আসবে তখন আমি ওই বাধাকে চূর্ণ বিচূর্ণ করে দেব, আর আমার প্রতিশ্রুতি তো সত্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ইয়াজুজ ও মাজুজ কখন আসবে? ইয়াজুজ ও মাজুজ ঠিক দাজ্জালকে হত্যা করার পরপরই পৃথিবীতে আগমন ঘটবে। অর্থাৎ দাজ্জাল যত দ্রুত পৃথিবীতে আসবে ঠিক তত দ্রুতই আসবে ইয়াজুজ ও মাজুজ। প্রিয় দর্শক, ইতিমধ্যেই দাজ্জাল আসা নিয়ে নবীজির ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায় এমন অনেক আলামতই প্রকাশ পেয়েছে। এর মধ্যে সৌদি আরবের পাহাড় সবুজে পরিপূর্ণ হয়েছে, মরুভূমির বুকে ঝড় বৃষ্টি হচ্ছে, ফুরাত নদী শুকিয়ে গেছে এবং সেই সম্পদ নিয়ে বিবাদ শুরু হয়েছে। মানুষের মাঝে আর ঈমান নেই। মানুষ কোরআন পড়ছে, হাদিসের জ্ঞান অর্জন করছে, কিন্তু সে অনুযায়ী কেউ জীবনযাপন করছে না। আর সবচেয়ে বড় আলামত হলো ফিলিস্তিন ও আল আকসা মসজিদকে নিয়ে। এসব আলামত নবীজির ভবিষ্যৎবাণীর সাথে হুবহু মিলে যায়। আর এর ফলেই ইসলামী চিন্তাবিদরা মনে করছেন দাজ্জালের আগমন খুবই সন্নিকটে। আর দাজ্জালের আগমনের পরেই ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। আর দাজ্জালকে হত্যা করার পরপরই আগমন ঘটবে ইয়াজুজ আর মাজুজের। ইয়াজুজ ও মাজুজকে জুলকারনাইন যে বিশেষ প্রাচীরের পেছনে বন্দী করে রেখেছিলেন, ইয়াজুজ ও মাজুজ আজও সেই বিশেষ প্রাচীরের পেছনেই বন্দী রয়েছে। হাদিসে ইঙ্গিত করা হয়েছে যে তারা উত্তর দিকের কোনো অঞ্চলে, অর্থাৎ সাইবেরিয়া বা ককেশাস পাহাড়ের দিকে অবস্থান করছে। তবে নির্দিষ্ট স্থান আল্লাহই ভালো জানেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা সেই প্রাচীর থেকে বের হবে কিভাবে? তাদের বের হওয়া হবে কিয়ামতের নিদর্শনগুলোর অন্যতম বড় নিদর্শন। হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে বহু হাদিসে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই প্রাচীরে গর্ত করে। যখন তারা গর্তের ঠিক কিনারে পৌঁছে যায়, তখন তাদের মধ্যে তাদের নেতা বলে, চলো কাল আবার খনন করব। আল্লাহ তখন প্রাচীরটির খোঁড়া গর্তটিকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে দেন। এভাবেই চলতে থাকবে। যখন আল্লাহ চাবেন তাদের বের হওয়ার অনুমতি দেবেন, তখন তাদের নেতা বলবে, চলো কাল আবার খনন করব। কিন্তু তখন তারা পরের দিন ফিরে এসে দেখবে গর্ত এবার আর বন্ধ হয়ে যায়নি। তারা যেভাবে গর্ত খুঁড়ে রেখেছিল সেটি সেভাবেই আছে। সেটি দেখে তারা খুবই খুশি হবে, আর তখন তারা খনন শেষ করে বের হয়ে যাবে। তারা খুবই উত্তেজিত এবং রাগান্বিত অবস্থায় থাকবে। দীর্ঘদিন বন্দি থেকে বের হওয়ার পরে তারা খুবই হিংসাত্মক হয়ে উঠবে। তারা অনেক শক্তিশালী হবে। কোনো মানুষের ক্ষমতা থাকবে না তাদের সামনে যে দাঁড়ানোর। কোনো মানুষের শক্তি তাদের সাথে পারবে না। মানুষের শক্তি তাদের কাছে হার মানবে।
মানুষ ভয়ে পালাবে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৯৬ নম্বর আয়াতে বলেন, যখন ইয়াজুজ ও মাজুজ খুলে দেওয়া হবে তখন তারা সব উঁচু ভূমি থেকে দ্রুত ছুটে আসবে এবং সত্য প্রতিশ্রুতি কিয়ামত সন্নিকটবর্তী হয়ে আসবে। ইয়াজুজ ও মাজুজ আগমন হবে কিয়ামতের খুব কাছাকাছি সময়ে। যখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, ঠিক সেই সময়েই প্রাচীর ভেঙে ইয়াজুজ ও মাজুজ বের হবে। ইয়াজুজ ও মাজুজের বের হওয়া হবে এক ভয়াবহ দুনিয়াব্যাপী দুর্যোগের সূচনা। তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা পানির বড় নদী পর্যন্ত শুকিয়ে ফেলবে। তারা এসে দুনিয়া জুড়ে সৃষ্টি করবে বিশৃঙ্খলা, মানুষ হত্যা করবে, পানি ও খাবারের সব উৎস দখল করবে। মারাত্মক বিশৃঙ্খলা, যুদ্ধবিগ্রহ, মানুষজন রক্ষা পেতে দুর্গম স্থানে পালাবে। এমনকি তারা আকাশের দিকে তীর ছুড়বে আর বলবে, আমরা আকাশের অধিবাসীদেরও হত্যা করেছি। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা পাহাড়ে আশ্রয় নেবেন। আল্লাহ ইয়াজুজ ও মাজুজের ওপর বিশেষ এক ধরনের কীট পাঠাবেন যা তাদের গলায় আঘাত করবে এবং সবাই হঠাৎ মারা যাবে। আল্লাহর আদেশে এক বিশেষ পোকা বা ব্যাকটেরিয়ার আক্রমণে এক রাতের মধ্যে সমস্ত ইয়াজুজ ও মাজুজ মারা যাবে। তারপর আল্লাহ তাদের মৃতদেহ পরিষ্কার করার জন্য একটি পাখির ঝাঁক পাঠাবেন এবং তাদের দেহসমূহ সেই পাখিগুলো দূরে সরিয়ে নিয়ে যাবে। তারপর আল্লাহ রহমতের বৃষ্টি পাঠাবেন, সবকিছু পরিষ্কার করে দেবেন। এরপর দুনিয়া হবে শান্ত। ঈসা আলাইহিস সালাম তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। দুনিয়ায় বরকত ও শান্তির যুগ আসবে। এমনকি ছোট্ট একটি ডালিম এত বড় হবে যে পুরো পরিবার সেটি খেতে পারবে। দুধের একটি উটের দুধ গোটা গ্রামকে দুধ দেবে। প্রিয় ভাই বোনেরা, ইয়াজুজ ও মাজুজের ঘটনা আমাদের সতর্ক করে যে কিয়ামত আসন্ন। আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা, নিয়মিত সালাত আদায় করা ও গুনাহ থেকে তাওবা করা এবং ঈসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার সুযোগ তৈরি করা। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।